জগদীশ, তোকে আমি শেষবারের মতো একটা কথা বলছি, আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। কিরে ভাই, এখানে একাই বসে আছিস? হ্যাঁ ভাই, আয় বস। আচ্ছা সুব্রত, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। আগে বল, তুই রাগ করবি না তো? আচ্ছা বাবা, ঠিক আছে, রাগ করবো না, তুই বল। আচ্ছা শুভ্র, তুই জগদীশকে অনেক বিশ্বাস করিস তাই না? হ্যাঁ, ও আমার ভাইয়ের মতো। কেন, কিছু কি হয়েছে? তেমন কিছু না, সামনে তো সবাই ভালো সাজি ভাই, কিন্তু পিছনে মানুষ আলাদা রকমই হয়। সোজা কথা বল, কি বলতে চাইছিস? আরে বাবা, বলছি তো, এত রাগ কেন করছিস? কালকে বাজারে দেখলাম জগদীশ তোর নামে কিছু কথা বলছিল। কি বলছিস তুই এসব? হ্যাঁ রে, ঠিকই বলছি, তোর নামে জগদীশ খারাপ কথা বলছিল। আচ্ছা, জগদীশ কি এমন খারাপ কথা বলছিল শুনি? ও বলছিল যে শুভ্র নাকি নিজের স্বার্থ বুঝে ওকে বিশ্বাস করায় ভুল, আরো অনেক কিছু বলছিল। অসম্ভব, জগদীশ এমন হতেই পারে না। প্রথমে আমিও বিশ্বাস করিনি ভাই, কিন্তু নিজের কানে শুনেছি, বিশ্বাস তো করতেই হবে। হ্যাঁ ভাই, আমরা দুইজনে শুনেছিলাম। দেখ ভাই, তোর তো আমরা আর খারাপ চাই না, যেটা সত্যি সেটা বললাম। তুই যদি এখন বিশ্বাস না করিস তাহলে তো আমাদের কিছু করার নাই। না, জগদীশ এমন কোনোদিনও করতে পারে না। দেখ বন্ধু, শান্ত হ, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক, তাও আবার আমি? জীবনেও না। আমি আর তাকে কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। ঠিক আছে বন্ধু, আমরা গেলাম। এনে ভাই, তোর ফেভারিট চা নিয়ে আসছি। আচ্ছা ভাই, তোর কি হয়েছে বলতো? তুই কাল থেকে ফোন ধরছিস না, আবার এদিকেও ঘুরতেও আসিস না, কি হয়েছে তোর? কি রে, এমন চুপ করে আছিস কেন? কি হয়েছে বল। আচ্ছা জগদীশ, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি করে উত্তর দিবি তো? আরে ভাই, এমন সিরিয়াস হয়ে বলছিস কেন? কি হয়েছে বল। তুই কি আমার নামে মানুষের কাছে খারাপ কথা বলে বেড়াস? কি? আমি? কি উল্টাপাল্টা কথা বলছিস তুই? পাগল হয়ে গেছিস নাকি? দেখ জগদীশ, নাটক করিস না, আমি কিন্তু সব জেনে গেছি। কে কি বলেছে তোকে, আর তুই সেটা বিশ্বাস করে নিয়েছিস? কারণ আমি নিজের কানে শুনছি। কি শুনছিস তুই? যারা আমাদেরকে আলাদা করতে চায় তাদের কথা? আমি কারো কথা শুনিনি, আমি নিজের কানে শুনছি বলে তোকে আজকে এই কথাটা বললাম। আচ্ছা, কি শুনছিস তুই? তুই নাকি মানুষের কাছে বলছিস আমি শুধু নিজের স্বার্থ বুঝি, আমাকে বিশ্বাস করাই ভুল। আচ্ছা শুভ্র, তুই কি সত্যি ভাবিস আমি এমন কথা বলতে পারি? মানুষ চেনা খুব কঠিন রে, সামনে ভাই ভাই করে আর পিছনে ছুরি মারে। ওয়াও, এত বছরের বন্ধুত্ব, তাহলে একটা মানুষের কথায় আমাকে অবিশ্বাস করছিস? মানুষের কথা না, সত্যি। সত্যি? সত্যি যদি হয় আমার চোখের দিকে তাকিয়ে বল, তুই আমাকে বিশ্বাস করিস না? দেখ শুভ্র, থাম, আর একটা কোথাও না। এতদিন আমি ভুল মানুষকে ভাই ভাবছিলাম। দেখ শুভ্র, কেউ কিছু তোকে বলেছে আর তুই সেটা বিশ্বাস করছিস কেন? এতদিনের বন্ধুত্বর তাহলে এই দাম? দাম? বন্ধুত্বের তুই দাম রাখছিস? সামনে ভাই ভাই করিস আর আমার নামে পিছনে উল্টা পাল্টা বলিস।
আচ্ছা সুব্রত, তুই কি একটাবারও ভাবলি না আমি এমন বলতে পারি না? অনেক হয়েছে জগদীশ, ড্রামা বন্ধ কর এখন। বন্ধুত্বের সবচেয়ে দামি জিনিস কি জানিস শুভ্র? বিশ্বাস। আর আজকে সেই বিশ্বাসটাই তুই ভেঙে দিলি। জগদীশ, তোকে আমি শেষবারের মতো একটা কথা বলছি, আজ থেকে তোর আর আমার সম্পর্ক এখানেই শেষ। ঠিক আছে, যদি এত সহজেই সম্পর্ক শেষ করা যায়, শেষ করে দে। কিন্তু একটা কথা মনে রাখিস, যেদিন সত্যিটা সামনে আসবে সেদিন ঠিক বুঝতে পারবি। কি হয়েছে বাবা, এত কান্না করছিস কেন? বাবা, আমি যাকে নিজের ভাই ভাবছিলাম সে আজকে আমাকে ভুল ভাবলো। কান্না করিস না বাবা, যেদিন সত্যিটা সামনে আসবে সেদিন তার ভুলও নিজে বুঝতে পারবি। সত্যিটা সামনে হয়তো আসবে না বাবা, কে ওকে কি বলছে আমি নিজেও জানি না, কিন্তু হঠাৎ করে ও আমার সাথে সম্পর্ক শেষ করে দিল। আসবে বাবা, আসবে একদিন, ঠিক সত্যিটা সামনে আসবে। এখন চুপ কর আর কান্না করিস না, দেখবি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কি রে ভাই, কি করছিস এখানে? গেম খেলছিস নাকি? না রে ভাই, মোবাইল দেখছি। বস, আরে শীতেল, সবাইকে একটা কথা বলবো। কি কথা রে? আগে বল, কাউকে বলবি না তো? না, কাউকে বলবো না, বল। আরে তোমরা তো সবাই জানো জগদীশ আর শুভ্র কত ভালো বন্ধু। হ্যাঁ জানি তো, ওদের মতো এই দুনিয়ায় ভালো বন্ধু নাই, কিন্তু হঠাৎ করে ওদের কথা বলছিস, কি ব্যাপার? আরে শুভন যে এমন একটা মিথ্যা কথা বলেছে না সুব্রতকে, ওদের বন্ধুত্বটা ভেঙে দিয়েছে। কি রে, কি কথা বলছিস তুই? হ্যাঁ রে, সত্যি রে, ওদেরকে এমন কথা বলছি না, ওদের বন্ধুত্বটাই ভেঙে গেছে। জগদীশ ভাই, প্লিজ একটাবার আমার কথা শোন। আমি ভুল করেছি ভাই, আমি বুঝতে পারিনি, রাগের মাথায় আমি তোকে কি কি বলে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে ভাই। এখন এসব বলে কি হবে রে? হবে ভাই, কারণ তুই শুধু আমার বন্ধু না, তুই আমার পরিবারের মতো ছিলি। আমি রাগের মাথায় বুঝতে পারিনি আমি কাকে হারাচ্ছি। বিশ্বাস ভাঙলে অনেক কষ্ট হয় রে। জানি ভাই, গত কয়েকদিনে বুঝলাম তুই না থাকলে সবকিছু ফাঁকা লাগে। কোথাও ঘুরতে গেলেও তোর কথা মনে পড়ে, চা খেতে গেলেও তোর কথা মনে পড়ে, এমনকি সব জায়গায় শুধু তোরই কথা মনে পড়ে। প্লিজ ভাই,
যদি পারিস একটা ভুলের জন্য আমায় মাফ করে দে। আরে কেন এরকম করছিস? উঠ উঠ। আরে বন্ধুত্ব কখনো শেষ হয় না, মাঝে মাঝে অভিমান জমে যায়। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দে না। আরে তোকে আবার ক্ষমা করার কি আছে? তুই তো আমার নিজের ভাইয়ের মতো। আয় বুকে আয়। ভুল মানুষ না, ভুল বুঝাবুঝিতেই একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়।